হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, কালকে আমি অনেকগুলো মাটির হাঁড়ি পাতিল কিনেছি। তো ভাবলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। মাটির হাঁড়ি পাতিল কেনার শখ আমার অনেক দিন থেকে ছিল। তো কালকে সুযোগ হয়েছে সে শখ পূরণের। তো আমি একসাথে অনেকগুলোই পাতিল কিনে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, খুব কাছ থেকে আপনাদেরকে এই পাত্রটা দেখাই। এটা হচ্ছে ভাত রান্না করার পাতিল। তো পাতিলটার গায়েও নকশা করা আছে, আবার ঢাকনাটাতেও খুব সুন্দর করে নকশা করা আছে। বন্ধুরা দেখুন, আমি পাত্রটা আপনাদেরকে ঢাকনাটা সরিয়ে দেখাই দিচ্ছি। তার পাশে যে দুইটা ছোট ছোট পাত্র আছে, এগুলোতে তরকারিও তোলা যাবে, মানে কেউ যদি বাটি হিসেবে ব্যবহার করতে চান তো তাও করতে পারবেন। তার পাশে যে তিনটা বাটি, ছোট বড় মাঝারি সব সাইজের। দেখুন বন্ধুরা, বাটির গাগুলোতেও খুব সুন্দরভাবে ছোট ছোট করে নকশা করা আছে। তার পাশে যে জগটা দেখুন, জগের গায়েও খুব সুন্দরভাবে নকশা করা আছে। আর জগের উপর যে ঢাকনাটা, সেটাতেও খুব সুন্দর করে নকশা করা আছে। আর যে পাশে একটা দেখুন, এটা তরকারি রান্না করার পাতিল। এই যে বন্ধুরা দেখুন, এটার গায়েও নকশা করা আছে। তো এই পাতিলগুলো আমি রাজশাহী কোর্ট বাজার থেকে নিয়েছি। ঢাকনা সহ পাতিলগুলো আমার কাছ থেকে 350 টাকা করে নিয়েছে। তারপরে যে এখানে একটা ছোট কড়াই আছে, মাটির কড়াই। মাটির পাত্রতে রান্না করলে গ্যাসের যে সমস্যা সেটা থাকে না, এবং রান্নাটাও অনেক ভালো হয়। এপাশে যে একটা বড় পাতিল আছে, এটা সিম্পল পাতিল, এটাতে কোনো নকশা করা নেই। এই যে দেখুন বন্ধুরা, ভিতরটা কালো। তার পাশে যে পাত্রটা দেখতে পাচ্ছেন, একটু ভিতরে নকশা করা খাঁজ কাটা। তো এটা মাছ ধোয়ার পাত্র, এটাতে মাছ খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধোয়া হয়। আর যে এখানে আরেকটা পাত্র আছে, এটাতে সবজি কেটে রাখা যায়। আর তার নিচে আছে আরেকটা পাত্র, এটাও খুব সুন্দর, ভিতরে একটু নকশা করা। এটাতেও আপনারা চাইলে সবজি কেটে রাখতে পারবেন, বা অনেকে ভাতের মার পাশায়। আর এই যে বন্ধুরা, এখানে দেখছেন একটা বড় কড়াই ঢাকনা সহকারে। এই যে, তো ঢাকনা সহকারে এই কড়াইটা আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে। তার পাশে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কলস। তো কলসটা এই যে ঢেকে রাখার জন্য আমি একটা ছোট্ট ঢাকনা নিয়ে নিয়েছি, ভেতরটা এরকম। তার পাশে আরেকটা ছোট পাত্র, এটাতে অল্প পরিমাণে যে সবজিগুলো আমরা অনেক সময় কেটে রাখি সেটা রাখা যাবে। পাশে আরেকটা পাত্র আছে, এটার গায়ে একটু ছোট ছোট নকশা করা আছে, এটাতেও মাছ কেটে ধোয়া যাবে। এবং ওপাশে যে একটা রুটি বানানোর জন্য তাওয়া দেখতে পাচ্ছেন, আমরা স্থানীয় ভাষায় এটাকে খোলা বলি, কেউ তাওয়াও বলে, মানে এক এক অঞ্চলে এক একভাবে এটাকে চিনে। এটাতে বিশেষ করে হাতের রুটি বানানো খুব ভালো হয়। আমার শাশুড়ি তো এখনও মাটির তাওয়াতেই রুটি বানায়, এতে রুটিগুলো খুব সুন্দর হয়, বিশেষ করে হাতের রুটি অনেক মচমচা হয়। আর এই যে বন্ধুরা, এই পাশে দেখছেন আরেকটা ছোট্ট পাতিল। এই পাতিলটা আমি অনেকটা শখের বসেই নিয়েছি, অনেক ছোট, 2 জন মানুষের জন্য এখানে মানে ভাত রান্না করা যাবে। আর এই যে এখানে আরেকটি ছোট্ট পাতিল, এটা তরকারি রান্নার পাতিল।
তো বন্ধুরা, আমার এই মাটির হাঁড়ি পাতিলগুলো আপনাদের কার কার কাছে কেমন লেগেছে, আর কার কার মাটির হাঁড়ি পাতিল অনেক পছন্দের, তারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই হয়তো ভাবতে পারেন যে ভিডিওতে পাশে হাঁস মুরগির অনেক শব্দ, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তো বাইরে অনেক হাঁস মুরগি চড়ে বেড়ায়, তো তাদেরই এটা শব্দ। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।